নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। শেষ পর্যন্ত 19তম সার্ক সম্মেলন পাকিস্তানের না হওয়ার সম্ভাবনায় প্রবল। উনি সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে ইসলামাবাদে হতে চলা এই সম্মেলন ভারতের বয়কটের সিদ্ধান্ত ঘোষণার পাশাপাশি আফগানিস্তান, বাংলাদেশ ও ভুটানও বেঁকে বসায় প্রবল চাপে পড়েছে পাকিস্তান। উড়ান মুম্বাইয়ের পর এবার পাঠানকোট। ফের সন্দেহভাজনদের গতিবিধির খবর তাদের হাতে অস্ত্র ছিল বলেও জানা যায়। পাঠানকোটে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সৈন্য দৃষ্টি রয়েছে ভারতীয় সীমান্তে, যে কোনো পরিস্থিতির মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত পাকিস্তান, জানালো পাকিস্তানের সেনাবাহিনী। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। শেষ পর্যন্ত 19তম সার্ক সম্মেলন পাকিস্তানে না হওয়ার সম্ভাবনাই প্রবল। উরি সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে ইসলামাবাদে হতে চলা এই সম্মেলন ভারতের বয়কটের সিদ্ধান্ত ঘোষণার পাশাপাশি আফগানিস্তান, বাংলাদেশ, ভুটানও বেঁকে বসায় প্রবল চাপে পড়েছে পাকিস্তান। শেষ পর্যন্ত 19তম সার্ক সম্মেলন পাকিস্তানের না হওয়ার সম্ভাবনাই প্রবল। উরির সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে ইসলামাবাদে হতে চলা এই সম্মেলন ভারতের বয়কটের সিদ্ধান্ত ঘোষণার পাশাপাশি আফগানিস্তান, বাংলাদেশ ও ভুটানও বেঁকে বসায় প্রবল চাপে পড়েছে পাকিস্তান। 8 সদস্য দেশের মধ্যে 4টি উপমহাদেশে
সন্ত্রাসবাদ মাথাচাড়া দেওয়ার জন্য পাকিস্তানের দিকে আঙুল তুলে ইসলামাবাদে সার্ক সম্মেলনে যোগ দিতে রাজি না হওয়ায় গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর মধ্যেই কাঠমান্ডুর খবর, ভারত সরে যাওয়ায় বর্তমান পরিস্থিতিতে নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিতব্য এই সম্মেলন বাতিল হয়ে গিয়েছে বলে জানিয়েছে নেপালের সংবাদ মাধ্যম। ঘটনাচক্রে সার্কের চেয়ার পদে রয়েছে নেপালি, সুতরাং সে দেশের সংবাদ মাধ্যমের দাবিকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। নেপালকে ইতিমধ্যেই ইসলামাবাদে সম্মেলন হলে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ভারত। তাছাড়া সার্কের সনদে বলা রয়েছে, যে কোনো সদস্য দেশ সরে দাঁড়ালে সার্ক সম্মেলন বাতিল বা স্থগিত হয়ে যাবে। সেই হিসেবে এক প্রকার এবারের সম্মেলন বাতিল হয়ে গিয়েছে বলা চলে। India remains steadfast in its commitment to regional cooperation, connectivity and contacts, but believes that these can only go forward in an atmosphere free of terror. In the prevailing circumstances, the Government of India is unable to participate in the proposed summit. আর একা ভারত নয়, পরোক্ষে পাকিস্তানকে দোষেছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটানের মতো সদস্য দেশগুলিও। তিনটি দেশেরই বক্তব্য, একটি দেশ এমন একটা পরিস্থিতি তৈরি করে রেখেছে যা সফলভাবে এই সম্মেলন হওয়ার অনুকূল নয়। তারাও ইসলামাবাদের বৈঠক বয়কটের পথে হেঁটেছে। কাবুলে একটি সূত্রে বলা হচ্ছে, আফগানিস্তানের বাইরে থেকে চাপিয়ে দেওয়া সন্ত্রাসবাদের ফলশ্রুতিতে হিংসার মাত্রা বেড়ে গিয়েছে। তাই আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গানি কমান্ডার ইন চিফ হিসেবে পুরোপুরি ব্যস্ত থাকবেন বলে সম্মেলনে থাকতে পারছেন না। এটা নেপালকে আফগান সরকার জানিয়েও দিয়েছে। একই সুরে বাংলাদেশও নেপালকে জানিয়েছে, বাংলাদেশের ঘরোয়া বিষয়ে ক্রমাগত একটি দেশের হস্তক্ষেপের ফলে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেটা ইসলামাবাদে 19তম সার্ক বৈঠক সফলভাবে হওয়ার সহায়ক নয়। ভুটানও সার্ক প্রক্রিয়ার প্রতি দায়বদ্ধতা জানিয়ে নেপালকে বার্তা পাঠিয়ে বলেছে, উপমহাদেশে সাম্প্রতিক সন্ত্রাসবাদের রমরমায় ভুটান সরকার যার পরনাই উদ্বিগ্ন। সন্ত্রাসবাদের দাপটে ইসলামাবাদে সার্ক বৈঠক সফলভাবে হওয়ার পরিবেশ নেই। আরেক সদস্যদের শ্রীলঙ্কাও নাকি জানিয়ে দিয়েছে, ভারতকে বাদ দিয়ে কিছুতেই সার্ক সম্মেলন হতে পারে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উড়ন মুম্বাইয়ের পর এবার পাঠানকোট, ফের সন্দেহভাজনদের গতিবিধির খবর। তাদের হাতে অস্ত্র ছিল বলেও জানা যায়। আর এই ঘটনার পরই পাঠানকোটে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। উড়ন মুম্বাইয়ের পর এবার পাঠানকোট, ফের সন্দেহভাজনদের গতিবিধির খবর। তাদের হাতে অস্ত্র ছিল বলেও শোনা যাচ্ছে। আর এই ঘটনার পরেই পাঠানকোট জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এবছরের শুরুতে পাঠানকোটে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এরপর ফের পাঠানকোটে সন্দেহভাজনদের গতিবিধি স্থানীয়দের নজরে আসতেই শুরু হয়ে যায় তৎপরতা। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিদের হাতে অস্ত্র ছিল বলেও জানিয়েছেন স্থানীয়রা। ওই হামলার কয়েকদিন পরই উড়ন মুম্বাইয়ে নৌসেনার অস্ত্র ভাণ্ডারের কাছে এরকমই সন্দেহভাজনদের দেখা যায় বলে পুলিশকে জানিয়েছিল দুজন স্কুল পড়ুয়া। প্রতি ক্ষেত্রেই খবরগুলিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ। বুধবার রাত থেকেই গোটা পাঠানকোট জেলা জুড়ে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। চাক্কি নদীর তীর নিকটবর্তী জঙ্গল এলাকা সব জায়গাতেই তল্লাশি চালানো হয় পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর সীমান্ত সংলগ্ন এলাকায়। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সেন দৃষ্টি রয়েছে ভারতীয় সীমান্তে, যে কোনো পরিস্থিতির মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত পাকিস্তান, জানালো পাকিস্তানের সেনাবাহিনী। সেন দৃষ্টি রয়েছে ভারতীয় সীমান্তে, যে কোনো পরিস্থিতির মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত পাকিস্তান, জানালো পাকিস্তানের সেনাবাহিনী। উড়ি জঙ্গি হামলার পরেই দুদেশের সম্পর্ক তিক্ত থেকে তিক্ততর হয়ে ওঠে। এরকম পরিস্থিতিতে ভারতীয় সীমান্তের দিকে সর্বক্ষণ নজর রেখে চলেছে পাকিস্তান। পাক সেনা জানিয়েছে, যে কোনো রকম পরিস্থিতির মোকাবিলায় তারা তৈরি। পেশোয়ারে নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠকের পর সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আসিম সালেম বাজওয়া জানান, দেশের পূর্ব সীমান্তে কড়া নজর রয়েছে পাকিস্তানের। তিনি বলেন, যে কোনো রকম পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। ওই বৈঠকের নেতৃত্বে ছিলেন সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। বৈঠকে আফগান সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হয়। সেনাবাহিনী কিভাবে সীমান্তে কাজ করবে তাও ঠিক হয় ওই বৈঠকে। বর্ডার ম্যানেজমেন্টের জন্য 20টি পোস্ট তৈরি। বাজওয়া আরও জানিয়েছেন, আফগানিস্তান সীমান্তের দিকেও নজর রাখছেন তারা। সেই দিক থেকেও যদি কোনোভাবে আক্রমণ আসে তা প্রতিহত করতেও প্রস্তুত বাহিনী। বিভিন্ন জায়গায় চলছে চিরুনি তল্লাশি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। বাজওয়া বলেন, জোরালো প্রমাণ ছাড়া পাকিস্তানের দিকে অভিযোগ তোলা যাবে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।
সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি। ত্রিপুরা সরকার। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। Authorized distributor, Bajrang Steel Sales Corporation, BK Road, Palace Compound, Agartala. বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। ভেতরে ভেতরে যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। ভারতীয় সীমান্তের কাছেই অনুশীলন পাক সামরিক বাহিনীর। এর জেরে সীমান্তে তীক্ষ্ণ নজর রাখছে BSF বাহিনী। যুদ্ধের প্রস্তুতি ভারতীয় সীমান্তের কাছেই অনুশীলন পাক সামরিক বাহিনীর। জয়সলমীরের কাছে ভারত পাক সীমান্ত রেখা থেকে 15 থেকে 20 কিমি দূরে সামরিক তোড়জোড় শুরু করেছে পাকিস্তানি সেনা। এর জেরে সীমান্তের তীক্ষ্ণ নজর রাখছে BSF বাহিনী। ভেতরে ভেতরে যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানের দাবি, এই জমায়েত আসলে স্থল বাহিনী এবং বিমান বাহিনীর যৌথ মহড়া। কিন্তু উড়ি হামলার পর ভারত পাক সীমান্তে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন সীমান্তে এসে বৃহত্তম মহড়া আয়োজন করাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
সূত্রের খবর, সীমান্তের ওই এলাকায় প্রায়শই দেখা যাচ্ছে পাক সামরিক যান। গত 22 সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করেছে তারা। সব মিলিয়ে 15,000 স্থল বাহিনী এবং 300 জন বায়ুসেনা জয়সলমেরের সীমান্তের ওপারে অবস্থান করছে। প্রতিরক্ষা সূত্রে তথ্য, জয়সলমেরের কিশনগড় বুলচ এলাকার ঠিক উল্টো দিকে সীমান্তের কাছে, এর উল্টো দিকে পাকিস্তানের রহিমার খান, ঘোটাকি, সাদিকাবাদ, মিরপুর, মন্থুলো এলাকার যুদ্ধ কামান বাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। পাকিস্তানি সামরিক আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি ও সেনাদের অনুশীলন পর্যবেক্ষণ করছেন। সূত্রের খবর, করাচির 5 কোর, মুলতানের 2 স্ট্রাইক কোর এবং 205 ব্রিগেড অনুশীলনে অংশ নিয়েছে। আকাশে ঘন ঘন দেখা যাচ্ছে পাকিস্তানি যুদ্ধ বিমান। যুদ্ধের বিভিন্ন সরঞ্জামও পরীক্ষা করে দেখা হচ্ছে। নজরে আসছে ট্যাঙ্ক ব্রিগেডও। সূত্রের খবর, রাজস্থান সীমান্তে মরুভূমির কাছে এসে ডেজার্ট ওয়ারগে অনুশীলন করছে পাক সেনা। বিএসএফকে সতর্ক করা হয়েছে। সীমান্তে দ্রুত শক্তি বৃদ্ধি করছে ভারতীয় বাহিনী। সীমান্তে চলছে সদা সর্বদা নজর রেখে চলছে বিএসএফ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া নেতাজি নগর স্থিত কমিউনিটি হলে বিজেপি খোয়াই জেলা কমিটির এক সভায় 143 পরিবারের 394 জন ভোটার বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব সহ অন্যান্যরা। তেলিয়ামুড়া মহকুমার বিজেপি রাজনীতিতে নয়া মেরুকরণ, মিশন 2018 বিধানসভা নির্বাচন। তাই চাই দলের শক্তি বৃদ্ধি, চান নতুন নতুন মুখ দলে যোগদান। তেলিয়ামুড়া নেতাজি নগর স্থিত কমিউনিটি হলে বুধবার দুপুর 2টায় বিজেপি খোয়াই জেলা কমিটির সভায় কংগ্রেসের এক হেভিওয়েট নেতৃত্ব তথা 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী সদ্য কুমার জমাতিয়া সহ 143 পরিবারের 394 জন ভোটার বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব, খোয়াই জেলার বিজেপি পর্যবেক্ষক তথা রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক, বিজেপি খোয়াই জেলার সাধারণ সম্পাদক বিকাশ দেববর্মা, খোয়াই জেলার সভাপতি হরিশঙ্কর পাল সহ অনেকে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সভার সূচনা করেন রাজ্য সভাপতি বিপ্লব দেব। স্বাগত ভাষণ রাখেন তেলিয়ামুড়া বিজেপি মোর্চার সভাপতি নির্মল রুদ্রপাল। এরপর আলোচনা করেন রাজ্য সভাপতি বিপ্লব দেব। তিনি বলেন, আগামী দিনে অর্থাৎ 2018 নির্বাচনে ক্ষমতা দখল করতে প্রয়োজনে যে কোনো আঞ্চলিক দলের সাথে সহমত পোষণ করতে পারেন, যেমনটা হয়েছিল সিমনা উপনির্বাচনের ক্ষেত্রে। এছাড়াও তিনি বর্তমান রাজ্য সরকারের বিভিন্ন কাজ কর্মের বিরুদ্ধে সমালোচনা করেন। नरेंद्र भाई मोदी के विकासमुखी विचारधारा, राष्ट्रवादी विचारधारा और সেই विचारधाराके शुधु त्रिपुरा राज्ये नय, नर्थ इस्टर प्रत्येकटी राज्येर मध्य क्रमागत एखन जेखाने इलेक्शन होच्छे आपनारा देखছেন যে भारतीय जनता पार्टी सरकार आसছে। जनमानसे नरेंद्र भाई मोदी डेवलपमेंटर प्रति सारा দেখা যাচ্ছে। আর সেই দিকে সেটা ত্রিপুরাও তার থেকে অচ্যুত নয়। আর সেই দিক দিয়ে আজকের যে ভারতীয় জনতা পার্টিতে যে নেতৃত্ব, স্থানীয় লোকেরা আজকে যাদের নেতৃত্বে এই দিনের সভায় সদ্য কুমার জমাতিয়া ছাড়াও কৃষ্ণপুর প্রদেশ কংগ্রেস সভাপতি রণজিৎ সরকার, তপন নম দাস সহ কংগ্রেসের আরও অনেক কর্মী ও নেতৃত্ব বিজেপি দলে যোগদান করেন। বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব দলীয় পতাকা হাতে দিয়ে নিজ দলে বরণ করে নেন তাদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতের কমিউনিস্ট পার্টি পুরাথল 4টি ব্রাঞ্চের যৌথ উদ্যোগে বিশালগড় পুরাথল রাজনগর গ্রাম পঞ্চায়েতে 6 দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশন দেওয়া হয়। বিরোধী দল তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরাথল রাজনগর গ্রাম পঞ্চায়েতে 6 দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দিল শাসক দল সিপিএম। বুধবার বিকেল 4টায় ভারতের কমিউনিস্ট পার্টি পুরাথল 4টি ব্রাঞ্চের যৌথ উদ্যোগে পঞ্চায়েতের দুর্নীতি, স্বজন পোষণ ও দলীয়করণের প্রতিবাদে এই ডেপুটেশন প্রদান করা হয়েছে। দাবিগুলির মধ্যে বিগত 3টি অর্থ বছরের হিসাব পুস্তিকা আকারে প্রকাশ করে গ্রাম সংসদের মাধ্যমে পেশ করা, বেনিফিশিয়ারিকে ওয়ার্ক অর্ডার কপি দেওয়া এবং রেগার শ্রমিকদের কাজের বিষয়ে চিঠির মাধ্যমে জানানোর ব্যবস্থা করা ছিল অন্যতম। বিধায়ক নারায়ণ চৌধুরী, সিপিএম অঞ্চল কমিটির সদস্য সুধীর দেবনাথ, বিনয় চৌধুরী সহ অন্যান্য স্থানীয় নেতারা এই দিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন। তারা জানান, আগামী কিছুদিনের মধ্যে এই দাবিগুলি পূরণ না করা হলে জেলা শাসকের দ্বারস্থ হবেন। লড়াই আরো আন্দোলন জোরদার করা হবে। পঞ্চায়েত
ব্লকের আমরা ব্লকে আগামী দিনে বিরাটভাবে এবং পঞ্চায়েতের পরে আমরা ব্লক এবং ডিএম এর কাছে পর্যন্ত আমরা যাব, ডিএম এর কাছে আমরা কপি দেব। প্রয়োজনে ডিএম তদন্ত করে দেখুক আমরা যে বক্তব্যগুলি পেশ করলাম সেগুলি সত্য কিনা, যাচাই করে সেখানে সুষ্ঠু তদন্তক্রমে প্রকৃত গরিবদের সেখানে ঘরের ব্যবস্থা করা হোক। এবং বিগত 3টা অর্থ বছরে সবচেয়ে বড় জিনিস, 3টা অর্থ বছরের হিসাব আজ পর্যন্ত পঞ্চায়েত সেখানে দেওয়া হয়নি। এই যে 3টা অর্থ বছরে লক্ষ লক্ষ টাকা সেখানে আসছে, সেখানে প্রধানের বাড়িতে, সেখানে মেম্বারদের বাড়িতে, কয়েকজন তৃণমূল নেতার বাড়িতে লক্ষ লক্ষ টাকার সেখানে কাজ করানো হচ্ছে, কিন্তু আসলে গরিব মানুষদের ছিটেফাটা কিছু কাজ দিয়ে সন্তুষ্ট রেখে এইভাবে লুটতরাজ সেখানে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আইনি সচেতনতা শিবির। শিবিরের উদ্বোধন করেন বিধায়িকা গৌরী দাস। আইন আমাদেরকে সুস্থ ও সুন্দরভাবে বাঁচার অধিকার দেয়। মঙ্গলবার তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত আইনি সচেতনতা শিবিরে উদ্বোধকের ভাষণে বিধায়িকা গৌরী দাস একথা বলেন। এর উদ্যোক্তা ছিল খোয়াই মহকুমা আইন সেবা কমিটি। দুপুর 2:30টায় প্রদীপ প্রজ্বলন করে আইনি সচেতনতা শিবিরের উদ্বোধন করেন বিধায়িকা গৌরী দাস। স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র বসাক। উদ্বোধকের ভাষণে বিধায়িকা গৌরী দাস বলেন, আইনকে জানতে হবে, বুঝতে হবে, আইন সম্পর্কে সচেতন হতে হবে। মনে রাখতে হবে আইনে আমাদেরকে সুস্থ ও সুন্দরভাবে বাঁচার অধিকার দেয়। কোটি কোটি টাকার মালিক পুঁজিপতি তারা অন্যায় করলে পুরো ছাড় পেয়ে যায়। টাকা দিতে পারলে যারাই হোক, যেই কোর্টেই যাক, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যাদের টাকা আছে তারা দেখবেন খুন করে, অন্যায় করে তারা সেখানে পার পেয়ে যায়। গরিব মানুষ, শ্রমজীবী অংশের মানুষ যারা শিক্ষার দিকে শিক্ষিত নয় তারা জানেন না, তারা অন্যায় না করে সেখানে জেল কাটতে হয়। এই অবস্থায় আছে। অন্যায় যারা করে সঠিক শাস্তি দেওয়া, আমাদের দেশের মধ্যে আরো অনেক কিছু আইনগুলি আমাদের জানতে হবে, কি করলে আমরা সেই অধিকারটুকু আমরা পাবো, আইনগুলি কার্যকরী করা হবে। তার জন্য আমাদের ছেলেমেয়েরা, ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা আগামী দিনে ভবিষ্যৎ নাগরিক, দেশটাকে রক্ষা করবে, দেশটা পরিচালনা করবে, রাজ্যটাকে, আমাদের সমাজটাকে সুন্দর সমাজে পরিণত হবে। কেন আজকে হাজার হাজার ছেলে মেয়ে, আজকে আমাদের মেয়েরা, শিশুরা সেখানে নির্যাতন হয়, ধর্ষণ হয়? কেন হবে এমনটা? তার জন্য আমাদের বুঝতে হবে। শিক্ষার জন্য আমরা শিক্ষা চাই, যেই আমাদের রাজ্য সরকার সীমিত ক্ষমতার মধ্যে থেকে। প্রধান অতিথি আইনজীবী দেবাশিস দেবনাথ বলেন, আইন সম্পর্কে সচেতন করাই এই শিবিরের উদ্দেশ্য। তিনি বলেন, আইন হচ্ছে এমন একটা ব্যবস্থা যার মাধ্যমে এই সমাজটাকে সুন্দর, সুশৃঙ্খল এবং সুসংহতভাবে পরিচালনা করা যায়। যে আজকে তোমরা যারা ছাত্রছাত্রী যারা এখানে আছো, তোমরা কিন্তু স্কুলে একটা নির্দিষ্ট সময়ে এখানে উপস্থিত হও, নির্দিষ্ট সময়ে তোমাদের ক্লাস শুরু হয় এবং ক্লাস শেষে তোমাদের বাড়ি ফিরতে হয় একটা নির্দিষ্ট সময়ে। এই যে বিষয়টা, এখনও কিন্তু একটা আইন রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে স্কুল অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ স্কুলের একটা প্রশাসন এবং স্কুলের একটা নিয়ম। অনুষ্ঠানে এছাড়া আলোচনা করেন তেলিয়ামুড়া থানার এসআই খোকন দাস, পিএলভি অমরচন্দ্র দাস প্রমুখ। এই আইনি সচেতনতা শিবিরে স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার কমলাসাগরের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে 50,000 গাঁজা গাছ ধ্বংস করেছে বিশালগড় প্রশাসন। এবছর মৌসুমের প্রথম থেকেই গাঁজা গাছ ধ্বংসের অভিযানে নেমে পড়েছে বিশালগড় প্রশাসন। বুধবার সকাল 8টা থেকে যৌথ অভিযান চালিয়ে কমলাসাগরের কোনাবন, সীতাহলা, হরিহরদুলা, রাধানগর, ওএনজিসি কলোনি এলাকায় অভিযান চালিয়ে 50,000 গাঁজা গাছ ধ্বংস করছে প্রশাসন। মোট 16 একর জমিতে এদিন হানা দেওয়া হয়। আগামী দিনেও তা অব্যাহত থাকবে বলে জানান। অভিযানে ছিলেন বিশালগড় মহকুমা শাসক নান্টু রঞ্জন দাস, পুলিশ আধিকারিক প্রবীর পাল, ইভি পুলিশ সুপার হরকুমার দেববর্মা, ডিএফও এনফোর্সমেন্ট, বিএসএফ বিশালগড় থানার পুলিশ, কমলাসাগর ফাঁড়ি থানার পুলিশ সহ অন্যান্য আধিকারিকরা। বলা চলে, এই দিনের যৌথ অভিযানে যতজন ছিল সেই তুলনায় তেমন গাঁজা গাছ ধ্বংস করা হয়নি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
উপজাতি যুব ফেডারেশনের তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত পুলিনপুর অঞ্চল কমিটির 16তম অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হল হদ্রাই কমিউনিটি হলে। অনুষ্ঠিত হল উপজাতি যুব ফেডারেশনের তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত পুলিনপুর অঞ্চল কমিটির 16তম অঞ্চল সম্মেলন। বুধবার সকাল 11 ঘটিকায় সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে হদ্রাই কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন টিওয়াইএফ তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক প্রদীপ দেববর্মা, সভাপতি বিশ্বলক্ষ্য দেববর্মা, এমডিসি সুকুমার দেববর্মা সহ অনেকে। অঞ্চল এলাকার 17টি ইউনিট কমিটি থেকে 107 জন প্রতিনিধি সম্মেলনে উপস্থিত হয়। আলোচনা করেন সুকুমার দেববর্মা। তিনি বলেন, বর্তমানে একটা গোষ্ঠী ত্রিপুরাল্যান্ডের দাবি নিয়ে ত্রিপুরাকে ভাগ করে জাতি উপজাতির মৈত্রীকে বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে, তাই যুবক যুবতীদের সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, 1947 साल के सासे pro bini slogan tamo bini slogan the जों गोसा बुया खबर बुया जों बुनि तला तंगिया जों मुया जानाय चाखै जानाय सादिन बिरफ्रा खालायनाय सब औ उपजाति बाङालि अंसलबनि उद्रि सारनि तेला मोरारनि যত ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় বিভাগীয় মাদ্রাসা শিক্ষক সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয় বিশালগড় কেন্দ্রীয় জামে মসজিদে। উপস্থিত ছিলেন এসপিকিউইএম মাদ্রাসা সমিতির বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক মাওলানা জাকির হোসেন সহ অন্যান্যরা। রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে এক মিলাদ মাহফিলের আয়োজন করল বিশালগড় বিভাগীয় মাদ্রাসা শিক্ষক সংগঠন। বুধবার বিকালে বিশালগড় কেন্দ্রীয় জামে মসজিদে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এসপিকিউইএম মাদ্রাসা সমিতির বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক মাওলানা জাকির হোসেন, সভাপতি মহরম আলী, রাজ্য কমিটির সদস্য আব্দুল জলিল এবং মাদ্রাসা শিক্ষক বশির আহমেদ সহ অন্যান্য উলেমায়ে কেরামগণ। তারা জানান, রাজ্যের 374 জন মাদ্রাসা শিক্ষককে অন্যান্য সরকারি শিক্ষকের ন্যায় সমস্ত সুযোগ সুবিধা প্রদান করার জন্য বিশালগড় বিভাগীয় কমিটির তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে। আমরা ত্রিপুরা এসপিকিউএম মাদ্রাসা শিক্ষক সমিতির বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে বিভাগের মাদ্রাসা কর্মরত শিক্ষক বিন্দুদেরকে নিয়ে আমরা আজকে বিকাল 4 ঘটিকার সময় আমরা বিশালগড় কেন্দ্রীয় মসজিদে একটি দোয়ার আয়োজন করেছি, প্রার্থনা সভার আয়োজন করেছি। আমরা আমাদের শিক্ষক শিক্ষিকা তথা মাদ্রাসার সার্বিক উন্নয়নের স্বার্থে আমাদের যে সমস্ত বন্ধুরা দীর্ঘ আন্দোলন করেছেন এবং যাদের প্রচেষ্টার ফলে আজকে আমরা আমাদের দাবি দেওয়া পূরণের পথে রাজ্যের ব্রাহ্মণ সরকার আমাদের ত্রিপুরা রাজ্যে 374 জন মাদ্রাসা শিক্ষকদেরকে রাজ্য কর্মচারীর ন্যায় যে সুযোগ সুবিধা দেওয়ার রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে। আমরা ত্রিপুরা এসপিকিউএম মাদ্রাসা শিক্ষক সমিতি বিশালগড় বিভাগীয় কমিটি থেকে রাজ্য সরকারকে আমরা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিতর্কিত মন্তব্যে এবার সরব হল সোনামুড়া বিভাগীয় তৃণমূল কংগ্রেস। বিক্ষোভ মিছিল এবং পরে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয় এদিন। ভারত তার প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে দাদাগিরি করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারের এই বিতর্কিত মন্তব্য ঘিরে শোরগোল শুরু হয়েছে সমগ্র মহলে। দেশের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে ভারতের বিদেশ নীতির বিরুদ্ধে বিশুদ্ধার করেছেন তার সর্বার্থেই নিন্দার ঝড় তুলছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এবার সরব সোনামুড়া বিভাগীয় তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীকে দেশদ্রোহী আখ্যা দিয়ে এবং সমগ্র মানুষের সামনে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। এদিন সোনামুড়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয় বুধবার সন্ধ্যায়। মিছিল শেষে স্থানীয় রবীন্দ্র চৌমুহনীতে মুখ্যমন্ত্রী মানিক সরকারের কুশপুত্তলিকা দাহ করা হয়। কর্মসূচি চলাকালীন তৃণমূল যুব নেতা ধ্রুবলাল চৌধুরী জানান, সোনামুড়া বিভাগীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গত কিছুদিন পূর্বে নর্থ ইস্ট কানেক্টিভিটি একটা মিটিং হয়ে গেছিল। সেই মিটিংয়ে আমাদের সেই পূর্ব উত্তর পূর্বাঞ্চলে যে সভা হয়ে গেছিলো, সেই সভাতে ত্রিপুরা রাজ্যে অপদার্থ মুখ্যমন্ত্রী মানিক সরকার ভারতবর্ষ সম্বন্ধে বিদেশের কাছে ভুল বার্তা, দেশদ্রোহী বার্তা পৌঁছেছেন। ভারতবর্ষ নাকি দাদাগিরি করছে অন্যান্য দেশের সাথে। এই জাতীয় দেশদ্রোহী মন্তব্যের জন্য আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রী মানিক সরকারের পদত্যাগ দাবি করি এবং আমরা অবিলম্বে সমগ্র ভারতবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাইছি। এবং
টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া 22 ঘরের সেতুটির কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে সারা ভারত কৃষক সভা কৃষ্ণপুর অঞ্চল কমিটির উদ্যোগে পূর্ত দপ্তরে এক গণধর্ণা ও ডেপুটেশন দেওয়া হয়। 2011 সালে শুরু হয়েছিল তেলিয়ামুড়ার সাথে যোগাযোগকারী তেলিয়ামুড়া 22 ঘরের সেই সেতুটি। আজ 5 বছরের উপর হলো সম্পূর্ণ ব্যর্থ তেলিয়ামুড়া পূর্ত দপ্তর। সেই সাথে সারা ভারত কৃষক সভা কর্তৃক বেশ কয়েকবার ডেপুটেশন দেওয়া হয় পিডব্লিউ মুখ্য বাস্তুকার একে দেবের কাছে। কাজের কাজ কিছুই হয় নাই, তাই বাধ্য হয়ে কৃষক ওই এলাকার জনগণের কথা মাথায় রেখে সারা ভারত কৃষক সভা কৃষ্ণপুর অঞ্চল কমিটির উদ্যোগে বুধবার সকাল 11টায় পূর্ত দপ্তরে এক গণধর্ণা ও ডেপুটেশন দেওয়া হয়। তেলিয়ামুড়া সিপিএম পার্টি অফিস থেকে সংগঠনের রাজ্য পরিষদের সদস্য অশোক দাশগুপ্তের নেতৃত্বে এক বিশাল মিছিল সংগঠিত করে পূর্ত দপ্তরের সামনে উপস্থিত হয় কর্মী সমর্থকরা। এরপর 7 জনের এক প্রতিনিধি দল মুখ্য বাস্তুকারের হাতে ডেপুটেশনের প্রতিলিপি তুলে দেওয়া হয়। দপ্তরের বাইরে চলে সভা। ছিলেন নেতৃত্ব তপন পাল সহ অনেকে। এদিনের ডেপুটেশন সম্পর্কে বলতে গিয়ে অশোক দাশগুপ্ত বলেন, 2011 সালে শুরু হয়েছিল এই পাকা সেতুটি। 21 সালে সম্পূর্ণ হওয়ার কথা। আজ পর্যন্ত দপ্তরের গাফিলতির ফলে তা সম্পূর্ণ হচ্ছে না। ওই এলাকার কৃষি প্রধান এলাকা, কৃষিজ ফসল নিয়ে তেলিয়ামুড়া শহরে আসতে অনেক কষ্ট হয় কৃষকদের। তাই এই বৃষ্টি দ্রুত সম্পূর্ণ করার জন্য এদিন ডেপুটেশন দেওয়া হয়। 22 ঘরিয়ার সঙ্গে তেলিয়ামুড়ার সংযোগ করার জন্য 2011 সালে রাজ্যের বামফ্রন্ট সরকারের সিদ্ধান্ত মতে একটা পাকা ব্রিজ নির্মাণ এবং তার ভিত্তিপ্রস্তর শুরু হয়েছে। এই ব্রিজটা এবং 22 ঘর জায়গাটা হলো কৃষি প্রধান এলাকা। তেলিয়ামুড়া বাজারের সবজির ভালো একটা অংশ 22 ঘর থেকে। এই কৃষকরা প্রতিদিন এই সমস্যার সম্মুখীন হচ্ছে। আমাদের সংগঠন গত 1 বছরে এটা আমাদের কমরেডরা এখানে ধর্ণা দিতেছে। আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে আমাদের প্রতিনিধিদের পাঠাইছি। আমরা ওনার কাছ থেকে জানতে চাই পুলিশকে কবে নাগাদ এই ব্রিজের কাজ শেষ হইব। এরকম কোনো রিটেন আমরা চাই আমাদের সংগঠন। এই রিটেন পাওয়ার পর আমরা আমাদের এই ধর্ণা এবং ডেপুটেশন আমরা শেষ করব। এটাই আমাদের মূল দাবি। মুখ্য বাস্তুকার বলেন, অতি শীঘ্রই তা সম্পূর্ণ করা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় সম্প্রীতিশীল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিধায়ক শ্যামল চক্রবর্তী। বহু প্রতীক্ষার পরে কাঠালিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় সম্প্রীতিশীল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। অত্যন্ত শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে ফাইনাল সমাপ্তি হয় কাঠালিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে। ফাইনালে অংশ নেয় কাঠালিয়া মার্চেন্ট অ্যাসোসিয়েশন একাদশ বনাম কাঠালিয়া প্রথম একাদশ। কাঠালিয়া দ্বাদশ বিদ্যালয় মিনি স্টেডিয়ামে ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলার প্রথমার্ধেই 3-0 গোলেই এগিয়ে যায় কাঠালিয়া প্রথম একাদশ। দ্বিতীয়ার্ধে হতাশ হয়ে পড়ে মার্চেন্ট অ্যাসোসিয়েশন। প্রথমার্ধের বিরতির সময়ে কাঠালিয়া আম্বেদকর সমাজ উন্নয়ন সংস্থার কচিকাঁচা শিশুশিল্পীদের দ্বারা পরিবেশিত হয় নৃত্যানুষ্ঠান। এদের নৃত্য পরিবেশনায় ক্রীড়াপ্রেমী দর্শকদের হৃদয় ছুঁয়ে বান ভাষা করতালি চলে মিনি স্টেডিয়ামের শত শত নারী পুরুষের এক বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিনের সম্প্রীতিশীল ফুটবল টুর্নামেন্টে উদ্বোধক ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী। সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট বুদ্ধিজীবী দিলীপ সেন, সমাজসেবী নকুল মল্ল, ননিপাল, ভাইস চেয়ারম্যান অশোক চক্রবর্তী, যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার কমল কৃষ্ণ কলি সহ বহু ক্রীড়াপ্রেমী দর্শক। উল্লেখ্য, কাঠালিয়া সম্প্রীতিশীল ফুটবল টুর্নামেন্টের উদ্যোক্তা ছিল স্থানীয় 3টি সামাজিক সংস্থা। ফাইনালে আসতে গিয়ে প্রথম থেকে আরো কতগুলি খেলা এখানে অনুষ্ঠিত হয়েছে এবং আজকের ফাইনাল খেলায় হাজারো মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং এই যে মাঠে খেলা হলো তাতে
প্রকৃত ফুটবল আমরা অ্যাকচুয়ালি সবটা দেখতে পারিনি, কারণ আধুনিক ফুটবলে খালি পায়ে কোনো খেলা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। শেষ পর্যন্ত 19তম সার্ক সম্মেলন পাকিস্তানের না হওয়ার সম্ভাবনায় প্রবল। উড়ি সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে ইসলামাবাদে হতে চলা এই সম্মেলন ভারতের বয়কটের সিদ্ধান্ত ঘোষণার পাশাপাশি আফগানিস্তান, বাংলাদেশ ও ভুটানও বেঁকে বসায় প্রবল চাপে পড়েছে পাকিস্তান। উড়ান মুম্বাইয়ের পর এবার পাঠানকোট। ফের সন্দেহভাজনদের গতিবিধির খবর তাদের হাতে অস্ত্র ছিল বলেও জানা যায়। পাঠানকোটে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সৈন্য দৃষ্টি রয়েছে ভারতীয় সীমান্তে, যে কোনো পরিস্থিতির মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত পাকিস্তান, জানালো পাকিস্তানের সেনাবাহিনী। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।